শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা। ফলাফল মূল্যায়ন কিভাবে হবে সেই সিদ্ধান্ত পরে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। প্রধান উপদেষ্টার সঙ্গে নারী নেত্রীদের সাক্ষাৎ। তনু, মুনিয়া, নুসরাত হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি। উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, তারেক রহমানের ভিডিও বার্তা। বিচারের জন্য শেখ হাসিনাকে হস্তান্তরে ভারতের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। টানা বর্ষণে ডুবে গেছে চট্টগ্রামের নিম্নাঞ্চল, খাগড়াছড়িতে বন্যা। প্লাবিত ফেনীর বিস্তীর্ণ এলাকা। মিরসরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 পর্যটকের মৃত্যু। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পরীক্ষার ফলাফল মূল্যায়ন কিভাবে করা হবে তা পরে জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ডক্টর তপন কুমার দেব। স্থগিত থাকা এইচএসসির বাকি পরীক্ষা না নেওয়ার দাবি জানিয়ে দুপুরে সচিবালয়ে প্রবেশ করে আন্দোলন শুরু করে পরীক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের 2 জন প্রতিনিধি নিয়ে শিক্ষা সচিবের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। এদিকে এইচএসসির স্থগিত হওয়া পরীক্ষা বাতিল ঘোষণার পরেও প্রজ্ঞাপন জারির দাবিতে সচিবালয়ের সব গেট অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর আগে শিক্ষা বোর্ড ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বৈঠকে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। এইচএসসি 24 শিক্ষার্থীরা পরীক্ষা বাতিলের জন্য দাবি নিয়ে এসেছে। এখন আমরা যখন দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, তখন আমাদের মধ্য থেকে স্যারদের সাথে কথা বলার জন্য আমরা এসেছি। স্যাররা আলোচনা সাপেক্ষে এইচএসসি শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থা সেটি পর্যালোচনা পূর্বক একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তটি জানাবেন আমাদের আন্তঃবোর্ড সমন্বয়ক, আমাদের শ্রদ্ধেয় তপন কুমার সরকার স্যার। আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। আমাদের পরীক্ষার্থীদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, পরীক্ষা দিতে হবে না। আমরা কিভাবে ফলাফল মূল্যায়ন করব, আমরা ফলাফল মূল্যায়নের বিষয়ে অচিরেই আমরা একটা পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো। তনু, মুনিয়া, নুসরাত হত্যাকারীরা যতই শক্তিশালী হোক তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নারী নেত্রীরা এই দাবি জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন প্রায় 30 জন নারী নেত্রী। সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কয়েকজনও। এ সময় উইমেন রাইটস কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। দাবি জানানো হয় তথ্য অধিকার কমিশন, মানবাধিকার কমিশনের স্বাধীনতা নিশ্চিতের, নারীর প্রতি বৈষম্যমূলক আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে রাখা রিজার্ভেশন প্রত্যাহার করতে বলা হয়। সমাজকে নারীবান্ধব করে গড়ে তোলার আহ্বান জানানো হয়। নারীর প্রতি বৈষম্যমূলক আইন বাতিল ও নারী নির্যাতনের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়। সব শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানানো হয়। আলোচনা করে অগ্রাধিকার ঠিক করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। পরে মতবিনিময় নিয়ে ব্রিফিং করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায় এবং আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতেই কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্মরণ করিয়ে দেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে। প্রিয় দেশবাসী, ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু
রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয়। কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে। শেখ হাসিনাকে বিচারের জন্য অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের দুই নতুন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ ও অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনকে সাথে নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, মানবাধিকার আইনের শাসন ভুলুণ্ঠিত করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে খাটো করে দেখে না, ভারত তার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেনি। স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দেশটি, এখন ভারতে বসে তিনি ছাত্র জনতার বিপ্লবকে নস্যাতের চক্রান্ত করছেন। জনগণ শেখ হাসিনার বিচার করবে। অন্তর্বর্তীকালীন সরকার 11 দিনে যে কাজ করেছে তা প্রশংসার যোগ্য উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, তারা স্থির হয়ে জনগণের চাওকে অবশ্যই পূরণ করবে। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের নিম্নাঞ্চল। চকবাজার, বাকুলিয়া, আগ্রাবাদ, ওয়াসামোড় সহ নগরীর নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলজট। কোথাও কোথাও বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকে গেছে পানি, ফলে নগরবাসী পড়েছেন বিপাকে। এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধতায় নাকাল বন্দরনগরী চট্টগ্রাম, দুর্ভোগে জনজীবন। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টি হয়েছে নগরীতে। এতেই ডুবে গেছে নগরীর নিচু এলাকাগুলো। এখানে মানুষ চলতে কষ্ট হচ্ছে, গাড়ি চলতেছে না, গাড়ি নষ্ট হচ্ছে, মানুষ উল্টে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করতেছে। এখানে প্রত্যেকটা সিটি এলাকা, অত্র এলাকা মানে জোয়ার পানি। হাঁটু পানির নিচে নগরীর ভদ্দারহাট, চকবাজার, কাপাসগোলা, মুরাদপুর, বাকুলিয়া, প্রবর্তক মোড়, আগ্রাবাদ, সিডিএ, হালি শহরের বিভিন্ন সড়ক ও অলিগলি। জলজটে চরম ভোগান্তিতে নগরবাসী। এখানে স্কুলে পানি উঠে গেছে, আমরা স্কুলে আসতে পারতেছি না। বললে এখানে পানি জমে যায়, আমরা স্কুল থেকে এখানে আসতে পারি না, যেতেও পারি না। রাস্তার ভিতরে পানি উঠে যায়, তা আমাদের শরীর সব ভিজে যায়। এখানে রাস্তাও কিছু ভাঙাচোরা আছে, এতে মানুষের এই পানির ভিতরে হাঁটা চলার পথে মানুষ পায়ে আঘাত টাঘাত খায়। আবহাওয়া অফিস বলছে বৃষ্টি হতে পারে বুধবারও। চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে রয়েছে ভূমিধসের শঙ্কাও। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে 4 দিনের টানা বর্ষণে ফের বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতেও। ফেনীর ফুলগাজীর দৌলতপুরে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি ও পরশুরামের একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার। অন্যদিকে খাগড়াছড়িতে টানা কয়েকদিনের বর্ষণে সেখানে বন্যা দেখা দিয়েছে। গেল 24 ঘন্টায় জেলায় 65 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় পরিস্থিতি আরও অবনতির শঙ্কা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে চেঙ্গি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে জেলা সদরের মুসলিমপাড়া, মেহেদিবাগ, কালাডেবা, রুইখই চৌধুরীপাড়া, মেহেদিবাগ, শান্তিনগর, গঞ্জপাড়া, শব্দমিয়াপাড়া, কমলছড়ি ও মাটিরাঙ্গার তাইনংয়ের নিম্নাঞ্চলে বসবাসকারী কয়েকশো পরিবার। এদিকে টানা বর্ষণে পাহাড় ধসেরও আশঙ্কা রয়েছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতের কথা জানিয়েছে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগ। চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণার গিরিপথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সকালে এই ঘটনা ঘটে। নিহত পর্যটকরা হলেন কুমিল্লার লালমাইয়ের ছোট শরীফপুর এলাকার অঞ্জন বারুই ও ফয়সাল হক। প্রত্যক্ষদর্শী জানায়, সকালে কুমিল্লার লালমাই থেকে 4 বন্ধু মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা ভ্রমণ করতে যায়। এ সময় ভারী বর্ষণে পাহাড়ি গিরিপথে পানির স্রোত বেশি হওয়ায় ঝর্ণা ভ্রমণ অসম্ভব হয়ে দাঁড়ায়। এ সময় ফেরত আসার চেষ্টা করেন তারা। ভারী বর্ষণে ভেজা গাছের ডাল বিদ্যুতের তারের উপর পড়লে সেই গাছের সংস্পর্শে 2 পর্যটক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট।
15 বছর পর সিলেটে ফিরেছেন লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা স্বাগত জানান। 10 দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রংপুর প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে মাদারীপুরে। দুপুরে কর্মরত গণমাধ্যম কর্মী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এই হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে, যশোর ও শরীয়তপুরে। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। দুপুরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলদারের বাসভবনে এই আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলদার ও অন্যান্যরা। ময়মনসিংহে বিএনপির নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগর ছাত্রদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ডিজিটাল প্রিপেড মিটার বাতিল সহ 9 দফা আদায়ে নেস্কো কার্যালয় ঘেরাও করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনতা। সকালে শহরের হাপ রাস্তা এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। পাবনায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বিনামূল্যে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল ক্যাম্প। সকালে সদর উপজেলার দোগাছির বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। ম্যাটস থেকে 6 মাসের ট্রেনিং শেষে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান শাহিন সহ অন্যান্যরা। রাঙ্গামাটি পৌরসভার প্রশাসকের দায়িত্ব নিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা। সকালে এতে উপস্থিত ছিলেন মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা। সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা হাবিব সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে কলরোয়া উপজেলা বিএনপি। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান। সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে অন্তর্ভুক্তি ও আউটসোর্সিং কর্মচারীদের চাকরি সরকারিকরণ সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আশুলিয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির কর্মকর্তা কর্মচারীরা। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি রাজধানীতে গ্রেপ্তার হয় মিষ্টিমুখ ও আনন্দ মিছিল করেছে চাঁদপুর স্বেচ্ছাসেবক দল। সকালে শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল। শিক্ষার্থী আন্দোলনে আহতদের ফ্রি ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন হেলথ ক্যাম্প হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার আনোয়ার হোসেন সহ অন্যান্যরা। ছাত্র আন্দোলনে নিহত ফেনীর শহীদ পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। সকালে দাগনভূঞা উত্তর লস্কর ইউনিয়নের শহীদ পরিবারগুলোকে ব্যক্তিগত অনুদান দেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।